বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলি দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আমার একটি নিজস্ব প্রতিবেদন তৈরি করতে যাচ্ছি। সবার আমাদের এটি আমার নিজস্ব প্রতিবেদন। আমার ছেলেকে যে মারধর করা হয়েছে, তার মামি দুই অবৈধ সম্পর্ক করে যে খুরশেদের সাথে প্রেম করে বিয়ে হয়েছিল, সেই মহিলাটি কিন্তু আমার ছেলেকে নির্মমভাবে অত্যাচার করেছিল এবং তার শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে তালা মেরে দিয়েছিল এবং সে এসে ফুলবাড়িয়া থানায় মিথ্যা অভিযোগ করেছিল আমার ছেলের বিরুদ্ধে এবং আমার শাশুড়ির বিরুদ্ধে। আমার শ্বশুর মারা যাওয়ার পর আমার শ্বশুরিকে ভুল ওষুধ খেয়ে তার মৃত্যুবরণ করায়। আমার পিতার নাম শহীদুল ইসলাম মিলন। আমি অনেক দিন যাবৎ নানার বাড়ি থাকি, কারণ আমার নানা অসুস্থ। ওখানে থেকে আমি পড়ালেখা করি। আমার আম্মা পড়ার খরচ দেয়। মাঝে মাঝে আমার ভাইয়ের কাছে বেড়াতে আসি। কিন্তু এই যে কিছুদিন যাবৎ আমার নানা মারা গেছে। নানা মারা যাওয়ার পরে আমার বড় মামার বউ মামি আমার সাথে অনেক বেয়াদবি, অনেক ধরনের আচরণ করেছে। মেরে ফেলার হুমকি দিয়েছে, আমার সাথে অনেক খারাপ আচরণ করেছে। আমি ওনাদের সাথে কোনো রকম আচরণ করি নাই, ভালো ব্যবহারই করি ওনাদের সবার সাথেই। আমার সাথে অনেক দিন যাবৎ খারাপ আচরণ করতেছে। কালকে সন্ধ্যার সময় আমাকে আবার আমার নানুকে মারছে। আমাকে মারছে যখন আমার নানু ফিরাইতে গেছি, তখন আমার নানুকেও তখন মেরেছে। ওখানের মানুষ সবাই দেখেছে। আপনারা বিচারটা করেন। হ্যালো, হ্যাঁ, কই তুমি? আমি তো বাজারে যাইতেছি, বাই যাবো। এখন তো থানাতে যাই হিরে তো বাড়িতে আরো কাজ করতেছে। ওই যে রহমান মাইকের নগে ফারুক মাইকের নগে ওই রহমানের নানিকে বাড়ির নগে সবার নগে বাজাইছে। বাজার বাজারে থাক বাজার। আমার সেনাত্রে তো বাইতুর বার দেয় না। হ্যাঁ, আমার সেনাত্রে বাইতুর বার দেয় না। বাইরে বাজার না।